তোরা দুজন হাত তুললিনি কেন? বল, হাত তুললিনি কেন? স্কুলে বসবি, স্কুলের খাতায় নাম তুলবি না, খিচুড়ি পাবি না। খিচুড়ি তো পাবি না সেটাও পাবি না। দাদাটা রাধে, সর্দি খেতে খেতে স্কুলে আসলি তো, পড়া তো যা করছিস বলি আর শুধু নামে পাস, ফুটুডুম পাস সব। এ পাস ও পাস। এ পাস আর ও পাস, লাস্টে মাঝখানে ঝপাস। রাধে, ক্লাস 6-এ পড়ে, ছেলের হাতে স্মার্টফোন। বলে কেন জানো? ছেলে নাকি মোবাইলে পড়ে। তোর কি পড়ে? পরে দেখতে পাবি তাল গাছের গোড়ায়। ছেলে তো অন্য মেয়ের সঙ্গে প্রেম করে, সেই পড়াটা ছেলে ভালো শিখেছে, আর বাবা এখানে খেটে খেটে মরছে। এখানে কলা কাজ চাষ করছে, সেখানে মাছ চাষ করছে, কলকাতা নিয়ে যাচ্ছে, সময় খাওয়া নাই, আর প্রতিদিন ছেলেকে নাকি 100 টাকা করে দিতে হয়। এরে এই দেখ, হিসাবগুলো বুঝে নে। তুই স্কুলে আসলি, আগে আগে ছোটবেলায় আমাদের ক্লাস 2-তে নাম ডাকা হতো। প্রহ্লাদ উপস্থিত, গোবিন্দ, জয় গোবিন্দ, হেমন্ত, গোপালের বাপ, নীলমাধবের বাপ, মুক্তি, হ্যাঁ ওর হচ্ছে ওর বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ শ্বশুরের নাতি, সকলে বলছে ইয়েস স্যার ইয়েস স্যার। তাহলে তোরা কেন বললি না? স্কুলে নাম খাতা ডাকা হচ্ছে মানে সব ডাকা হয়ে গেল। এখন আর নাম ধরে ডাকা হয় না, এখন রোল নাম্বার ধরে ডাকা না, ঠিক তো? 1 2 3 4 5 উপস্থিত, 5 6 উপস্থিত, 7 আছি। তাহলে তোরা স্কুলে বসে যদি এখানে খাতায় নাম লেখা হলো, তোরা যদি হাত না তুলিস তাহলে তোদের নাম লেখা হলো? একদিন তো সবাই আমরা যাব জমলোকে। আমি তোদের তো আমার ছেলের বয়সী বাবা, তোদের আমি এখন যেতে বলছি না, একদিন তো যেতে হবে বিশ্ব সংসার ছেড়ে। তা সেদিন যদি বলে যে তুমি সারাটা জীবন কোনোদিন হরি নাম করনি, তখন তোরা বলবি না আমরা শালপুকুরিয়া তো শালপুকুরিয়া হরিবাসর থেকে আমরা হরিনাম শুনেছি। চিত্রগুপ্তকে বলল খাতাটা খোলতো আর 16-32 টাটার রডটা ভালো করে হিট কর। এখানে রডটা হিট করা হয়েছে, মিথ্যা বললি যমরাজকে তুই, ভালো করে সেঁক দেবে তোকে। এইবারে দেখ, যখন দেখলো বলো তুমি প্রেজেন্ট ছিলে কিন্তু রোল নাম্বার ডাকার সময় তুমি উপস্থিত বলনি, তাহলে তুমি যদি উপস্থিত না বলো তাহলে তোমার খাতায় কি নাম উঠবে? ওকে ভালো করে সেঁক দে রড দিয়ে। সেই রড ঘা খেতে ভালো লাগবে খোকা? এসেছিস যখন হাতটা তুলে দিয়ে নামটা সই করে নে না বাবা। বল, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, আপন আপন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়। খারাপ পেলি না তো? দাদা, শেখার ভয় সবার আছে। ও বাবা, শ্যাঁক খাবার ভয় সবার আছে বলে সবাই হাত তুলেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাও ভয়েও যদি কেউ হরিনাম গায় এটাও মানুষের মুক্তি হয়। নিতাই গৌর। চলো এইবারে ধুন্ধুকারী শুভ দিনে শুভক্ষণে দাসী একটি পুত্র প্রসবিল, পুত্র প্রসবিল। ব্রাহ্মণী ছেলে পেয়ে কত আনন্দে দোলনা করে দোলাচ্ছে। না না সোনা চাঁদ, না না সোনা। আর ব্রাহ্মণ দেখে কাকে বলে না না সোনা? এ কি ব্রাহ্মণী তুমি? আহ, ব্রাহ্মণীকে জড়িয়ে ধরলো আত্মদেব ব্রাহ্মণ। আমি তোমাকে অনেকখানি ভুল বুঝতাম। তুমি যে সতী নারী, তুমি যে আমার ফল দাওয়াতে, আজকে তুমি মা হলে, তাই আমি কথা দিলাম সকল সন্তান বাবার নামে পরিচিতি হয়, আজকে তোমার নামে পরিচিতি করব। তোমার নাম ধুন্দুল, তোমার নাম ধুন্ধুকারী, তাই তোমার ছেলের নাম দেব ধুন্ধুল। মায়ের নামে নাম অনুকরণ করলেন ধুন্ধুল।
ওদিকে তার বাড়িতে যে একটা কালো গাভী ছিল সেও ছটফট করছে। ছটফট করতে করতে গাভীর পেটে কে থাকে গো? হ্যাঁ, গাভীর পেটে গাভী থাকে নাকি? গাভীর পেটে কে থাকে? বাছুর থাকে, তাই তো? বাছুর কিংবা বাছুরি। বাছুর মানে পুলিঙ্গ আর বাছুরি মানে স্ত্রীলিঙ্গ। কিন্তু হলো না, দেখতে পেল কি জানো, গাভীর পেটে একটা মানুষের বাচ্চা। সকলের ভয় হয়ে গেল, তার মানে বোধহয় মানুষই এর সঙ্গে সংলাপ করেছিল, তাই সকলে ঘৃণা করলো। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ ছুটে গিয়ে বাচ্চাটাকে যখন নাড়ি ছেদন করে কোলে নিল, তার কান দুটো ছিল গরুর মতো। ঠিক তো নাকি মা? তাই কান দুটো গরুর মতো বলে তার নাম কি দেওয়া হয়েছিল জানো? গোকর্ণ। আর এদিকে ধুন্দুল একটু একটু করে বড় হয়, আর গোকর্ণ বড় হয়। গোকর্ণকে যত্ন করে দাসী, আর ধুন্দুলকে যত্ন করে ব্রাহ্মণী। দুজনকে যত্ন করে। যেখানে হরিনাম হয়, ছোট্ট ছেলে গোকর্ণ সেখানে গিয়ে বসে থাকে হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য। কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, ভালো রসনা। বলো রে, একটা একটা করে গাও না, তাড়াহুড়ো কেন? কেউ পেছনে তাড়া করছে লাঠি নি? সুরকে রস চিনতে গেলে একটা একটা গাইতে। শচীন দেব বর্মা নিজের ভর নিয়ে গাইবে, তবে গান শ্রুতি মধুরে ছুটবে। একবার বলো রে, একেবারে চাপরে কৃষ্ণ নাম জপয় বীর হরিনাম শোনে। আর ধুন্দুল কি করে গো? একটু বড় হয়েছে, লোকের পকেট চুরি করছে। তোমার পকেট থেকে পয়সা নিয়ে পকেট মার সাজছে, চুরি সাজছে। কেন জানো? যেমন বীজের তেমন চারা হয়। বীজ যদি ভালো হয় তাহলে ভালো চারা হবে, আর যদি বীজের গন্ডগোল থাকে ভালো চারা পাবে কি করে? তার মা দাসী, আর যে লোকটার সঙ্গে প্রেম করে তার সংলাপ করেছিল সে লোকটা বড় ডাকাত ছিল। তাহলে ডাকাতের বীজ এসে পড়লো কে? অসৎ নারীর কাছে। তাহলে দুটোর যদি খারাপ থাকে তাহলে ছেলে ভালো হবে? আপনার প্রশ্ন করবেন, হিরণ্যকশিপু তো বড় অপরাধী ছিল, তাহলে তার গর্ভে কেন প্রহ্লাদ আসলো? কয়া ধুজে ভালো ছিল, তাই মাটির গুণে ভালো হলো। মা যদি ভালো হয়, বীজ যদি খারাপ হয়, মা পারে বীজটাকে শোধন করে ভালো করে নিতে। হিরণ্যকশিপু খারাপ ছিল আমরা সকলে জানি, কিন্তু হিরণ্যকশিপুর মতো এত সাধের বীজ বোধহয় ভারতবর্ষে নাই। বলবে কেন বাবা? আপনারা গ্রন্থ পড়েন ঠিকই, কিন্তু তার মানেটা একটু ভুল করেন। আচ্ছা, প্রহ্লাদকে প্রতি কথা হিরণ্যকশিপু কি বলতো? তোর নারায়ণকে মারবো না, এই কথা ছাড়া কি বলতো? নারায়ণ নাম তুই ভুলে যা, গোবিন্দের নাম মুখ থেকে বন্ধ কর। মানে যা কিছু বলছে তার আগে কিন্তু গোবিন্দকে রাখছে। তাহলে বলো, সেই বীজ অপবিত্র না পবিত্র? বলো তো বাবা, কি গো বাবা? সেই বীজ নিশ্চয়ই পবিত্র, যে গোবিন্দকে মারবে মারবে বলে। এইখানে প্রমাণ আছে। যদি আপনারা বাল্মীকি রামায়ণ বাড়িতে থাকে একটু দেখে নিবেন। কথাটা যে বলছি একটু বাড়ি গিয়ে দেখে মিলিয়ে নিবে। কি কথাটা? না, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রামকে মারতে লঙ্কাপুরী ছুটেছিল। আজকে আমরা রামকে মারবো। সবার মুখে একটা কথা, কি কথা? রামকে। সবার মুখে একটাই কথা হওয়া দরকার, বলো রামকে। সবাই বলতে হবে, নাহলে বলবো না গল্পটা। রামকে
রামকে মারবো। আর এদিকে রামের দূতরা কি বলছে? রাবণকে রাম চিন্তা করলো বটে, বলতে না খাও বলতে বুঝতে পারছি না। এখন এরা বলছে রাবণকে মারবে আর ওরা বলছে রামকে মারবে। এখন রাম কার দলে যাবে আপনারা বিচার করুন। গীতায় তো শ্লোকে লিখেছে অন্তম কালে মা মেচ শরণ মুক্তা কলে বরম। ভাব জাতি নিস্তক্ত সংশয়। অন্তিম কালে যদি কেউ আমার কথা স্মরণ করে আমি যে তার হয়ে যাই। তাই রাম রাবণের সঙ্গে মিশে গেল। হ্যাঁ, আর যারা রাবণকে মারতে এসেছিল তারা কবার রাম নাম করেছে গো বাবা? মার রাবণ, ভয়ে পড়ে যাওনি? রাবণকে মারতে সকলে ছুটে গেল আর রাবণের দূতগণ সকল রামবাসীকে মেরে ফেলল। প্রশ্ন আসলো রামের কাছে, ওগো অযোধ্যাপতি রাম, রাম রাবণের যুদ্ধেতে কেন আমাদের সৈন্যগণ মরে গেল? তোমাকে উত্তর দিতে হবে। হনুমান প্রবণ পুত্র দেব হনুমানকে রামচন্দ্র বলেছিল, শোনো পুত্র, পবন দেবের ষষ্ঠায় তুমি এই পৃথিবীতে আসলে, তুমি বলো যারা আমার নাম করে তারা যদি মারা যায় তাহলে আমার নাম আর কেউ গাইবে কি গো? আমাকে যারা ভালোবাসেন, ছুটে এসেছেন, আমি যদি তাদের মেরে দিই আর আমাকে কেউ ভালোবাসবে? তাহলে তাদের বাঁচিয়ে রাখলে তারাই প্রচার করবে, না রে প্রহ্লাদটা ভালো। হরির সভা মাঝে কেউ হয়তো কথা বলবে, আমি যদি বলি এখান থেকে উঠে যাও তাহলে সে কতটা কষ্ট পেল। আমি যদি বলি কথা বল যাতে গন্ডগোলটা না হয়, সেই মানুষটার মধ্যেও তো বিবেকটা আছে, তখন সে কি ভাববে, না রে বাবা আমার কথা বলার দরকার নেই, নাকি বাবা? এই মুখে বিষ আছে আবার এই মুখে সুধা আছে। যদি পরিবেশনটা পরিবেশনের মতো হয় তবেই মানুষ শ্রদ্ধা করে নিয়ে নেয়। তাই দেখো আজকে রাম বলে কবার ওরা বলেছে আর তোমরা রাম বলে কবার বলেছ? যারা রাবণকে মারতে গিয়েছে তারা একবারও রাম নাম বলেনি, তাই তো তাদেরকে মেরে ফেললেন রামচন্দ্র। আর যারা রাম নাম বলতে বলতে রামকে মারবো ছুটে আসলেন, সকল বাণ তাদের কাছে ব্যর্থ হয়ে তারা যে রাম কথা হরি কথা বলেছিল গো এই সভা কাছেতে, এই তো সেই আনন্দ। তাই আমাদের মৃত্যুকালে যদি একবার গোবিন্দের নাম বলি তাহলে যে আমরা গোবিন্দ কৃপা পাবো, গোবিন্দের দয়া পাবো। চলো, ধুমধুকা নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, আর কৃষ্ণ নামের গুণে পাগল হয়ে গেছে। গোকর্ণের কথা শুনে সকলে আনন্দ প্রাণ। বলি গোকর্ণ একটা কথা বলবো? বলুন। তুমি তো বেশ ভালো ভালো গান জানো খোকা, আমাদেরকে একটু কৃষ্ণ নাম শোনাও না গো। বেশ শোনাচ্ছি, শোনো। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরিনাম শুনে পাগল হয়ে গেছে গো কারা? ভক্তবৃন্দ। আর রাতের অন্ধকারে গাভী মাতাকে নিয়ে চলে, আর এদিকে ধুন্দুল তো বড় হয়ে গেছে। ধুন্দুল এখন 3টি বিয়ে করেছে। কটা বিয়ে মা? 3টি বিয়ে। মেয়েগুলোর আবার নামগুলো ভালো। হ্যাঁ সত্যি, তোমাদের মতো পেঁচি না। নামগুলো শোনো, গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গায় আমার মা, যেন পদ্মা আমার মা। ওরা ওই গঙ্গা নয়, ওরা ওই যমুনা নয়, ওরা ওই সরস্বতী নয়, এরা যে গঙ্গা যমুনা, এদের কথা ভাবলে মানুষে ঘৃণা করবে। এরা পতিতা, এরা দুশ্চরিতা, এদের চরিত্র সঠিক নেই।
আর চরিত্র যার ঠিক নেই সে তো চরিত্রহীন মানুষকেই ভালোবাসে। উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। এই দেখ কত সুন্দর কথাটা। ওই গঙ্গা যমুনা তিনটি মেয়েকে বিবাহ করলেন ধুন্দুল। আর বিবাহ করে বাবাকে ধরেছে, এই শালা সব জায়গায় রেজিস্ট্রি কর আমার নামে, না দেব একদম। ব্রাহ্মণী বলে, ছেলে কেন মারবে, তুমি রেজিস্ট্রি করে দাও না গো। ব্রাহ্মণীকে বলতে কেন বলছে এই কথাগুলো, দিয়ে দাও না। সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন ছেলের নামে। বাবার কি আছে? জিরো, কিছু নাই। কিন্তু দেখো ধুন্দুল সব নিয়ে চলে গেল, গোকর্ণের জন্য কিচ্ছু রাখলো না। কেন নিল জানো? না, গোকর্ণ যদি ভাগ বসিয়ে দেয় তাহলে তো আমি সম্পত্তি পাবো না, তাই গোকর্ণকে কিছু দেবে না বলে ধুন্দুল সব নিয়ে নিলেন নিজের নামে। এবং প্রতিদিনই চুরি করে ধুন্দুল। যে রাস্তায় ধুন্দুল যায় সেই রাস্তায় কাক পক্ষী পর্যন্ত যাওয়া বন্ধ করে দেয়। এত প্রভাবশালী ডাকাত ছিল ধুন্দুল, যার নাম শুনলে মানুষ ভয় কেঁপে উঠত। একদিন গোকর্ণ যাচ্ছে হরি কথা বলতে, আর ধুন্দুলও যাচ্ছে চুরি করতে। দেখো দুই ভাইয়ের দেখা হয়ে গেল পথের মাঝে। হ্যাঁ, কে তুই? আমি গোকর্ণ। গাভীটা হাম্মারবে ডাক দিল, সরে যা বাবা। ধুন্দুল বলছে, তুই জানিস আমি তোকে এখনই কি করতে পারি? গোকর্ণ বলছে, তুই আমাকে বড় জন্য মেরে ফেলতে পারিস দাদা, এর চেয়ে তার কিছু করতে পারবি না। কিন্তু তুই মারতে পারবি, তুই বাঁচাতে পারবি? বলে, তুই পারবি? আমি পারবো বলে গ্যারেন্টি দিতে পারছি না, সময় হলে তোকে আমি দেখাতে পারবো। কারণ ভগবানের সঙ্গে কখনো কম্পিটিশন করতে নেই। আমি ভগবানের সঙ্গে কম্পিটিশন করলাম, ভগবান হয়তো অন্য কারোর ফাইল রেডি করছে, আমি ডাকলেও তিনি আসবে কি করে? প্রমাণ মহাভারতে। যখন পাঞ্চালী বিপদে পড়েছিল, এতদিনের পঞ্চশালাতে দুঃশাসন যখন তার কাপড় টেনে নিয়েছিল বস্ত্র হরণ করবার জন্য, পাঞ্চালী কতবার ভগবানকে ডেকেছে আপনারা জানেন তো মা? একবার ডেকেছে মথুরেশ্বর, একবার দেখা দাও। গোবিন্দ চিন্তা করলো, আমি কাজে রত আছি, মথুরা থেকে যেতে তো আমাকে সময় দিতে হবে। আবার ডাকছে, ওকে ব্রজেশ্বর তুমি একবার আসো, ব্রজ থেকে তো আমায় হস্তিনা যেতে সময় দিতে হবে। হস্তিনা থেকে বৃন্দাবন মাত্র 280 কিলোমিটার রাস্তা, দিল্লি। তো বলছে আমাকে যেতে সময় দিতে হবে। আবার বলছে দ্বারকেশ্বর তুমি আমায় দেখা দাও। বলছে এটা তো আরো দূরত্ব পথ। শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর নয়। তখনই দ্রৌপদী পাঞ্চালী বলেছিল, গো প্রাণেশ্বর তুমি আমায় দেখা দাও। আহা, আর কেঁদে কি বলছে জানো? আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। আমি আপনা
খুব ভালো কথা, এরকম করে দেবে বাবা, কারণ গানে ডিস্টার্ব যেন না হয়। মা জাতি গোবিন্দ সেবায় লাগবে না কেন, এই তো লিখেছেন কে, তার নামটা কই? যে কেউ তো লিখেছো বাবা। বেশ, মাতৃজাতি আমি বলে গেছি, তোমরা হয়তো লক্ষ্য করনি, গরুর পুরাণ বলেছে যে, বা ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে যে শূদ্র কিংবা নারী জাতি গোবিন্দ সেবায় লাগবে না। কিন্তু ভাগবত বলেছে, আমি বলে গেছি কিন্তু তোমরা স্মরণ করো, ভাগবত বলেছে পুত্র তো আমার সবাই, তাই সদ্গুরুর আশ্রয় নিলে তারা আমার সেবা করতে পারবে। আমি বলেও গেছি, কি বলে যাইনি? তাহলে তাহলে এবারে গোকর্ণ বলছে যে আমি সময় হলে তোমাকে বুঝিয়ে দেব যে আমার হরির কত ক্ষমতা। তাহলে হরির কতটা ক্ষমতা দেখো। পাঞ্চালী তো এত বিপদে পড়েছিল বাবা, পাঞ্চালী গিয়ে কখন কৃপা করেছিল বলো দেখি? যখন বলছে যে আমার আপনার চেয়ে আমার প্রাণাত্মা তুমি দেখা দাও, তখনই পাঞ্চালী কেঁদে কেঁদে ভগবানকে বলছে আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন জীবন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণে ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার অন্তিমাসে বাউনি বারে। আমার আপনার চেয়ে আপন জীবন, খুঁজি তারে আমি আপনার। আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ের তুষিত পরাণে মনে কাঁদে বধূ, আমার নয়নে আমার মনে কাঁদম তলে, রাধা বলে মন সুরে বাঁশি বাজিয়া যাও। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তাই গৌর হরি বল। খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনা, খুঁজি তারে আমি আপনা। তুমি আজকে পাঞ্চালী, তোমার বয়স পর্যন্ত বোধহয় আমরাও যেতে পারবো না দাদু। আজ এই বয়সে যে তুমি ছুটে এসেছো হরিনাম শুনতে, গোবিন্দ তোমার মঙ্গল করুক, গোবিন্দ তোমার কৃপা করুক। পাঞ্চালী যখন দু হাত তুলে ডাকলো, হে কৃষ্ণ দেখা দাও, তুমি আমায় দেখা দাও, কৃষ্ণ তখনই তাকে কৃপা করেছিল। আর দুঃশাসন পারলো না বসন টানতে, কৃষ্ণের কাছে হেরে গেলেন। আমরা অনিত্য শরীর, অনিত্যানি শরীরানি, বৈভব নৈভব শাশ্বত, নিত্য সন্নিহিতং মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। এই অনিত্য শরীর নিয়ে গোবিন্দ তোমার সাধন হয় না গো, তোমার ভজন হয় না। যদি তুমি কৃপা করো তবেই হয়, কৃপা ছাড়া করুণা ছাড়া তোমাকে পাওয়া। হরি বল হরি বল। তারাই গোবিন্দকে পেয়েছে যারা কঠিন জায়গায় গেছে। ধুন্দুল চলে গেল, গোকর্ণ মা গাভীকে নিয়ে কাঁদতে কাঁদতে চলছে। গাভী মাতাকে বলছে, মা তুমি জানো কঠিনতম জায়গায় না গেলে যে ঈশ্বরকে পাওয়া যায় না মা। আমাদের ভারত বুকে একজন রাজা ছিল যার নাম দানবীর দাতা কর্ণ।
গোবিন্দ শুনতে পেল দাতা কর্ণ নাকি অনেক বড় দানী। আমি তোমার দান পরীক্ষা নিতে চাই পুত্র। ছোট্ট ব্রাহ্মণ বাচ্চা ধরে পৌঁছে গেলেন দাতা কর্ণের ঘরে, গিয়ে বলছে ভিক্ষা দাও জননী, আমায় ভিক্ষা দাও। দাতা কর্ণ বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, হে গো ব্রাহ্মণের নন্দন, বলো আমি কি ভিক্ষা দিলে তুমি খুশি হবে বাবা? বলছে আমি তোমার বাড়িতে দুটো সেবা করতে চাই। বেশ তো, খানিক অপেক্ষা করো, আমি তোমায় সেবার আয়োজন করছি। সেবার আয়োজন করছে। ব্রাহ্মণ ছেলে ডাকলো আবার দাতা কর্ণকে, শোনো কর্ণ, তুমি নাকি বড় দানী, আমি সবার মুখে শুনেছি, তাই তোমার কাছে এই যে আমার বহুদিনের স্বপ্ন। আমি গ্রামে সারা বাড়িতে ঘুরেছি, কেউ আমার আশা পূর্ণ করেনি। যদি তুমি আমার আশা একটু পূর্ণ করে দাও, আমি তোমার কাছে চিরঋণী থাকবো গো কর্ণ। দাতা কর্ণ হাত জোড়ো করে বলছে, বলো তুমি কি চাও, আমি কি দিলে তুমি খুশি হবে বলো? তুমি দিতে পারবে কর্ণ? নিশ্চয়ই পারবো। আমি কেন, আমার দেহটা চাইলেও, আমার প্রাণটা চাইলেও আমি তোমাকে দিতে রাজি আছি। বেশ, এতটা আমি চাইবো না। জানো কর্ণ, আমার অনেক দিন থেকে স্বপ্ন, আমি ছোট্ট কচি বাচ্চার মাংস খাবো। তুমি আমায় দিতে পারবে ছোট ছোট্ট নরম বাচ্চার মাংস আমাকে রান্না করে দিতে? দাতা কর্ণ কথা দিলেন ভগবানকে, আমি দেব, তুমি একটু অপেক্ষা করো। আহ, দাতা কর্ণ ছুটে গেলেন তার স্ত্রীর কাছে। কই গো ও রানী, রানী শুনেছ আজকে আমাদের ঘরে একটা অতিথি এসেছে গো, তার অনেক দিনের স্বপ্ন, সে নাকি ছোট্ট বালকের মাংস খেতে চায়। বলো না, আমি তো কথা দিয়েছি, আমি কোথায় পাবো সেই ছোট্ট বালক? রানী বলে দিল, কেন, আমাদের তো একটা ছেলে আছে, নাম তার বিষকেতু, ওকে ধরে নিয়ে আসো না, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কেটে ওকে রান্না করে দেব। দাতা কর্ণ বলছে, আমি বাবা, আমার মুখে শোভা পাই, তুমি যে মা। কি গো মা, ভগবান যদি বলে আমাকে কেটে তোমাকে রান্না করে দিতে, তুমি পারবে মা? তোমার এই প্রহ্লাদকে কেটে তুমি রান্না করে দিতে পারবে? কেউ পারবে না, সবাই হেরে যাবে। দাতা কর্ণকে তার স্ত্রী কি বললো জানো? এই জীবনের দুঃখ সুখে হইবে অবশেষ, একদিন তো যাব চলে আমরা পরপারের দেশ। ওগো স্বামী, তুমি বৃথা কেন কাঁদছো? যার পুত্র তিনি ভাববে, তুমি ভাববার কে? তুমি যাকে ভাবতে বসেছো তুমি ভাবো তাকে। চাও অতীতে চলে যাবে যে। মা, এই যে বাচ্চা নিয়ে খেলা করছিস, বল কার কাকে কেটে দিতে হবে, কে বলছে কথাগুলো বল, বল কথাটা বল না, এটা তো বলবি। বাগান ভর্তি করে ফুল চাষ করবি, গোবিন্দ সেবায় যাবেন, এমন ফুল চাষ করার দরকার নেই। দেখিস না, আমরা তো প্রতিদিন যাওয়া আসা করি, হাওড়া হাটে কত ফুল ফেলে দেয় ডাস্টবিনের মধ্যে। কেন বলতো? ওই ফুল তার পূর্বজন্মের স্বীকৃতি নাই যে গোবিন্দ চরণে যাবে, তাই তাকে ডাস্টবিনেই ফেলে দিয়ে যায়। আবার একটা ফুল ডাঁটে বিক্রি হয়, ওই গাছেরই ফুল, এক গাছেরই ফুল, কিন্তু কেন? হরিনামের বাসরে শুধু বসলি বলে যে হরিনাম শোনা হচ্ছে, এটা ভুল কথা। আমাদের ভক্তি করে শুনতে হবে মা, করে পড়বি। ভাগবতে লেখা আছে, অবৈষ্ণবের মুখে হরি কথা শুনলে সাপের গরল বিষ পান করা হয়। সে যত বড় জ্ঞানী হতে পারে, যত বড় মহারাজ হতে পারে। কৃষ্ণ সাধন করতে গেলে তোমাকে নিজেকে স্পষ্ট হতে হবে, শুদ্ধ হতে হবে।
তবেই তো শুদ্ধাচারী, না হলে যে শুদ্ধ আসনে শুদ্ধ কথা মানায় না গো। আরে বাবা, আজকে বলো, আর সুযোগ জপ করো। যারা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে দ্বারস্থ হয়ে ভিক্ষা করে আমাদের জন্য দেওয়ার জন্য এনেছে, তাহলে আমরা যদি নিষ্ঠা না হই আর তোমরা যদি এক নিষ্ঠায় না শোনো, যারা তোমাদের জন্য আয়োজন করলো তারা হয়তো শুনতে পায় না, আরো কোথাও চাঁদা বাকি আছে, ছুটতে হচ্ছে। যে কীর্তনেকে টাকা দেবে বলেছিল সে হয়তো ঘরে নেই, কোথাও পালিয়ে গেছে, কীর্তনে নেমে পড়লেই টাকা নেবে, ছুটছে তারা। আর কাদের জন্য? তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর তোমরা এখানে বাচ্চা নিয়ে খেলা করছো, এতে কিছু হবে জানোনি? বল, শোন তাহলে। দাতা কর্ণ, ঠিক তোমরা যেমন বাচ্চাটাকে নিয়ে খেলা করছো, ওই বাচ্চাটাও মাঠের মধ্যে ছোট্ট বালকদের সঙ্গে খেলা করছে। আর ছুটে গিয়ে দাতা কর্ণ তার পুত্র বিষকেতুকে কোলে তুলে নিল। এইবার শুনে নে, আর গন্ডগোল করিস নি শোনা মা, সময় তো শেষ, এবার তো নেমে যাব, তত্ত্বটা বলেই নেমে যাব। এইবারে ছোট্ট ছেলেকে মা বা কোলে তুলে নিয়েছে, আর যেই কোলে তুলে নিয়েছে বিষকেতু বাবার গলা জড়িয়ে বলছে, বাবা তুমি তো কোনোদিন আমায় কোলে নাওনি, আজকে কেন নিলে কোলে বাবা? বিষকেতুকে বলছে, খোকা রে, আমি যে একজন অতিথিকে কথা দিয়েছি তোর দেহটাকে কেটে টুকরো টুকরো করে মাংস করে রান্না করে তাকে দেব খেতে। বিষকেতু কি বললো জানো? বাবা, আবার যেন তোমার ঔরসে মায়ের গর্ভে আমার জন্ম হয়। কি চোখে জল কেন? কেন বললো কথাটা? অনেক বাবা দেখেছি, অনেক মা দেখেছি, কিন্তু নিজের ছেলেকে গোবিন্দকে ভোগ লাগায় আমি এমনটা কোনোদিন দেখিনি। মা ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা গো, গোবিন্দ সেবায় যদি তুমি দেবে, একটুও কিছু নিজের জন্য রাখবে না। তবুও মা, যেমন মানুষে মাছ কাটে, স্বামী ধরেছে চরণ, স্ত্রী ধরেছে গলার মাথা, কেটে দিলে ছটফট করছে, রক্তে রাঙা হয়ে গেল। আর ওদিকে অতিথিটা চমকে উঠেছে, টুকরো টুকরো করে রান্না করলো, মাথাটাকে লুকিয়ে রাখলো মা। পরে অতিথি চলে গেলে মাথাটাকে জড়িয়ে ধরে কাঁদবে। অতিথির সেবার আয়োজন করে যখন থালাটা পৌঁছে দিল, তখন বলছে, এখনো যে মাথাটা লুকিয়ে রেখেছে তোমার স্ত্রী, ওটাকে অম্বল করে দাও। এ কি, সবার চোখে জল কেন? কষ্ট হচ্ছে বোধহয়। নে, এক তত্ত্বেই তো রাজি হয়ে যাবি রে। শুধু শরীরটা আমার ভালো নয় বলে কত তত্ত্ব তোদের কৃপায় আমার মা সরস্বতী দিয়ে রেখেছে। কাঁদছে, তোমার স্ত্রী তো মাথাটাকে লুকিয়ে রেখেছে, ওটাকে অম্বল বানিয়ে নাও। ছুটে গেলেন, এ কি করলে রানী তুমি? মাথাটাকে কেটে অম্বল বানিয়ে দিল। আর যেই মাথাটা নিয়ে এসেছে গোবিন্দের কাছে, গোবিন্দ হেরে গেল গো, গোবিন্দ হেরে গেল। আর পারল না। গোবিন্দ তখন বলছে, আমাকে একটা বালক এনে দাও, আমি যে বালক ছাড়া খাই না গো। দাদা কর্ণ বলছে, আমার তো আর পুত্র নেই অতিথি নারায়ণ, যেটুকু আমাকে বিধাতা দিয়েছিল সেটুকু আমি তো তোমার সেবায় দিয়েছি, আমি কোথায় পাবো? কার বাড়ির ছেলে আনলে কেউ যদি আমায় কিছু বলে
বাচ্চা খেলছে, যাও না ওখান থেকে একটা বাচ্চা ধরে নিয়ে আসো। এদিকে দাতা কর্ণের স্ত্রী অজ্ঞের অচৈতন্য, আর আর দাতা কর্ণ যখন ওই বাচ্চাদের খেলার মাঠে যায়, তার নিজের বিশ্বকেতু খেলছে। আরে হরি বল। জড়িয়ে ধরলেন বিশ্বকেতুকে। তোকে আমরা এখনই কেটেছিলাম তো। বাবা ঠিক বলেছ, জানো যার জন্য তুমি কাটলে সে যে আর কেউ নয়, আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাবা আমাকে নিয়ে চলো তার কাছে। পিতা যখন পুত্রকে কোলে নিয়ে রাজকক্ষ কুটিরে পৌঁছে গিয়ে দেখে সেই ছোট্ট ব্রাহ্মণ ছেলে আর ব্রাহ্মণ ছেলে নাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্বাহু নারায়ণ অনন্ত শয্যায় শায়িত। আর যেই টুকরো টুকরো করে মাংসগুলো রান্না করা হয়েছিল, ওগুলো 56 ভোগ 36 ব্যঞ্জন হয়ে গেল। দাতা কর্ণ প্রণাম করছে, তুমি কেন করেছিলে এই কাজটা নারায়ণ? কর্ণ, বাজারে 3 প্রকারের সোনা পাওয়া যায় পুত্র। একটা চালু সোনা, একটা কেডিএম সোনা, আর একটা হলমার্ক সোনা। কিন্তু ওই প্রথম সোনাটা থেকেই সকলেই হলমার্ক হয়। চালু সোনাকে যত আগুনে দেবে সোনা তত পাকা হবে, আর পাকা সোনাই নরম হয়, আর সেটাই হলমার্ক দামে বিক্রি হয়। খোকা, তুমি আমার পুত্র, তুমি আমার ভক্ত। আমি পরখ করে দেখেছিলাম তুমি কেন চালু সোনা থাকবে, তোমাকে আমি হলমার্ক করে দিয়ে যাই। তোমার কথা সারা বিশ্ববাসী শুনবে, তোমার কথা ভাগবতে থাকবে। তুমি যে নিজেই তোমার পুত্রকে কেটে আমার সেবা দিয়েছ নির্দ্বিধায়, আমি নিজে তোমার কাছে হেরে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার এইগুলো জানা আছে বাবা, আমি এগুলো বলতে পারি। কিন্তু হ্যাঁ, কমিটি বাবুসোনারা ভিক্ষা করতে আসবি? আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়। 2-4 জন আয় শোনা, আমিও যে আর দাঁড়াতে পারছি না রে। আয়, আমাকে দেওয়ার দরকার নেই, আমার বাবু সোনাদের দাও গো। তারা কত লালায়িত হয়ে, কত কাঙাল হয়ে মানুষের বাড়িতে যায়। এই যে একটা বাবা বসে আছে, কত মানুষের পায়ে ধরে, একটু তোরা পয়সা দে না রে, আমি কীর্তন শোনাবো। যাও, এ জন্মে তোমরা ভিক্ষা করলে ভগবানের জন্য, আর জন্মে তোমরা রাজা হয়ে জন্ম হবে। সেদিন তোরা মুক্ত হস্তে দান করবি। দান করলে পাপ চলে যায় রে, দানে কখনো ক্ষতি হয় না। সবাই মিলে দে, যে যেমন পারবি দে, দানে নগ দুর্গতি খণ্ডে। চলো মিলন করি। দাতা কর্ণ তত্ত্ব সমাপ্ত। গোকর্ণ একদিন হরি কথা শুনে যাচ্ছে, আর ধুন্দুল চুরি করে বাড়ি এসেছে। আর 3টি মেয়ে সিদ্ধান্ত করে রেখেছে আজকেই ওকে আমরা মেরে ফেলবো। বলে কেন না, প্রতিদিনও মদ্যপান করে এসে আমাদের মারবে, এটা আমরা সহ্য করতে পারবো না। তাহলে কি করে মারবি না, একটা বাঁশ এনেছি, ও শুয়ে পড়লে চৌকির ওপরে ওর গলায় একজন বাঁশ চেপে ধরবি, ছাতির ওপরে বসে, আর একজন 2টো পা ধরবি, আর আমি গরম তপ্ত তৈল নিয়ে ওর মুখে ঢেলে দেব, যাতে ও আর চিৎকার করতে না পারে। সেদিনই ধুন্দুলের মৃত্যু হবে। ধুন্দুল সকলকে বলছে, তোমরা এত আদর আপ্যায়ন আমায় করছো কেন গো?
কোনোদিন তো এত আদর আপ্যায়ন করনি। আহারে পুরো বাপ এসেছে রে ভিক্ষা করতে। হ্যাঁ। বাহ, এই আমরাও কিছু দে না রে, দে ভাগবত থেকে কিছু দে না রে। স্বয়ং কৃষ্ণও ভিক্ষা করেছিল দ্বারকাতে প্রায়শ্চিত্ত করার জন্য। ভিক্ষা যে কি মধুময়, দৈনত স্বীকার করা। আরে বাবা, আমি তোমার আর তুমি আমার। বাবা এদিকে আয়, এই নে আয়। স্কন্দে নেব ভিক্ষার ঝুলি, রাধা রানী কি। ছোট্ট রাধাময় প্রেমচিত্ত বৃন্দাবনে আনন্দ উপভোগে, আনন্দ শ্রদ্ধাঞ্জলিতে, স্রষ্টার ভালোবাসাতে প্রেমচিত্ত লাভ করে আজকে কৃষ্ণ প্রেমের আলিঙ্গনে পাগল হয়েছিল। ধুন্দুল মারা গেলেন। পেদাত্তাটা বাসা করলো কোথায়? পেদাত্তাটা বাসা করলো বাঁশ বাগানে। আরে বাহ, বাঁশ বাগানের মাথার ওপর বলার কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শালক বলার কাজলা দিদি কই। একদিন গোকর্ণ তার মাকে নিয়ে চলছে আর কাঁদছে ধুন্দুল বাঁশবাগানের ভেতরে। কে ওখানে? কে কাঁদো? ভাই আমি ধুন্দুল। এখানে কেন তুমি কাঁদছো? তোমার তো কান্নার কথা নয়, আমার মৃত্যু হয়ে গেছে গো। আর পরদিন সকাল বেলায় বাবা নিজে ছুটে গেলেন তার ছেলেকে দেখতে। দরজায় তালা লাগানো, দরজা ভেঙে গ্রামের মানুষ গিয়ে যখন দেখে ধুন্দুলকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে, চতুর্দিকে রক্ত ছড়াছড়ি পড়ে আছে। মাটি থেকে যখন উদ্ধার করে দেখে তার বদনটাই চেনা যায় না। তিনটি নারী পালিয়ে গেছে কোথায় তার ঠিকানা নাই। ঠিকানাতে কি কেউ রাখে? আর ওদিকে সকালবেলায় গোকর্ণের কাছে তার বাবা গিয়ে বলছে, গোকর্ণ আমার ছেলে ধুন্দুল তো মারা গেছে, তার আত্মা কি করে শান্তি হবে তুমি বলতে পারো? বুঝি 7 দিন যদি হরি কথা ওকে শোনাও ওই বাঁশবাগানের কোলে, তাহলে 7 দিনের হরি কথায় ওর আত্মা মুক্তি হবে। গ্রামবাসী বলছে গোকর্ণ তার প্রমাণ কি থাকবে? না, ওকে যে বাঁশটা দিয়ে মারা হয়েছে ওই বাঁশের কিন্তু 7খানা গাঁট আছে বা 7খানা পাপ আছে। 1 অধ্যায় করে ভাগবত পাঠ হবে, 1টি করে বাঁশের গাঁট ফেটে যাবে। আস্তে কি সমস্যা বলো না আমাকে, তোমাদের কিছু সমস্যা আমাকে বলো খোকা। হ্যাঁ কিটা বাবা? ও আমার নাম জেনে লাভ নেই, আগে গোকর্ণের নামটা জান, যার নামে তোরা মুক্তি পাবি। শোনা দেখ না, 7 দিনের হরিকথাই মুক্তি পাওয়ার জন্য কি সুন্দর আয়োজন করেছে। আমরা পরীক্ষিতের কথা শুনেছি, আজকে ভাগবতে নিজে গোকর্ণ বলে গেলেন যদি কেউ নিষ্ঠাকারে 7 দিন হরিকথা শোনে, 7 দিন যদি কেউ না বেঁচে থাকে তাহলে কি তার হরিকথা শোনা হবে না? 7 ঘন্টা, বলে 7 ঘন্টা যদি না থাকে, 7 মিনিট, 7 মিনিট যদি না থাকে, 7 সেকেন্ড যদি এই সময়টাও গোবিন্দ না দেয়, 1 মুহূর্ত, এগুলো নারদ সংবাদে আছে। মা যখন আমি ক্লাস 3-তে পড়েছিলাম, আমার বাবা আমাকে কলেজ স্ট্রিট মেলা থেকে, বই মেলা থেকে নারদ পঞ্চরস কিনে নিয়েছে। তাই সেখানে আছে, যখন মানুষ কোনো পথের প্রতীক না হতে পারে, একনিষ্ঠ একবার হা কৃষ্ণ বলে
এক ফোঁটা চোখের জল তাকে দিতে পারে। কৃষ্ণ সকল অপরাধ তার শেষ করে দিয়ে ছুটে আসে আগে তাকে কোলে নেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে বিদায়কালে আর একটা ছোট্ট তত্ত্ব শুনে নি, নাকি হবে? একটা কোম্পানিতে দুটি ছেলে চাকরি করে। একটা ছেলে যেখানে হরি নাম হয় সেখানে যায়, যেমন আপনাদের এই দস্তিপুরেও যায়, সালেপুরে যায়, বাবা যেখানে যাচ্ছে। শোনা বাবা, একটু বসে করো না বাবা, একটু বসো বাবা। না, কষ্ট হচ্ছে তোমার। ভগবানের কাছে উঁচু আসনে বসতে নেই রে সোনা, অনেক আগেই বসে পড়তাম। পেছনে আমার ভগবান আছে, যে কষ্ট হয় হোক বাবা, আমি স্ট্যান্ডটা ধরে ধরে গিয়ে দিচ্ছি। ঈশ্বরের কাছে যখন আমি উঁচু আসনে বসবো, ঈশ্বর বলবে তোর এত জ্ঞান হয়ে গেছে, আমি অতিহীন গো, তুমি আমার মহান থাকো, আমায় কষ্ট না দিয়ে তুমি নিয়ে নাও, আমি খুশি হব। আর যে পারি না গো, এত যন্ত্রণা। চলো নিতাই নিতাই। একটা ছেলে যেখানে হরিনাম হয় সেখানে যায়, আর একটা ছেলে প্রতিদিন পতিতালয়ে যায়। পতিতালয় জানো মা? ও মা, তোদেরকে অনেক আঘাত করেছি না? হাত জোড়ে করে বলি মা, তোরা একটু হেসে ফেল, তাহলে আমি জানবো তোরা আমার প্রতি রাগ করিসনি। আমার কাজ তো আমার মাকেই খুশি করা। আমার মা যদি না ভালো থাকে, লোকে আমার মাকে তো বলবে তার মা যেমন, তার বাপ যেমন, তার ছেলে তেমন। একবার হাস মা, হাসবি না? তাহলে আমি তোদের দিকে তাকাবো না। এই তো আমার মা হেসেছে। মা গো, তোর যে কত রূপ, সেটা কেউ না জানলে আমি জানি। আমার চেতনা করে দে মা, চৈতন্য করে দে, যেন তোকে সদা পুজতে পারি। দে মা চৈতন্যময়ী, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ডুবে আমি, তোর ভাব সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ে। আমার চেতনা চৈতন্য পড়ে দে মা চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাবে হতে, তোর ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান স্বভাব, এবার তোর ভাবে তুই আমায় নেমা ডেকে। আমার জ্ঞানে চক্ষু মেলে দেখি, আমার জ্ঞানে চক্ষু আমি মেলে দেখি। কেমন মা তুই জ্ঞানাদ্রোহী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার ডুবে গেলেন। যেখানে ছোট্ট ছেলেটা পতিতালয়ে গেছে, পতিতালয় মানে জানো তো, যেখানে দেহের ব্যবসা হয় তাকে পতিতালয় বলা হয়। প্রতিদিন ছেলেটা পতিতালয়ে যায়, আর ও ছেলেটা প্রতিদিন হরিসভায় যায়। এখন একদিন হপ্তাহ হয়নি, কোম্পানি বেতন দেয়নি, আর যেই বেতন দেয়নি ছেলেটা বলছে তার বন্ধুকে, তুই আজকে যাসনি দেহের ব্যবসায়, তোর কাজ হবে না, বৃথা ঘুরিয়ে আসতে হবে। চুপ কর, মুখে লাথির বাড়ি মারবে। তুই জানিস আমাকে প্রতিদিন সে ভালোবাসে,
যা সময় টের পাবি। আর তার তো সেদিন কোম্পানি বেতন দেয়নি। পৃথিবীতে সব ব্যবসায় ধার আছে, দুটি ব্যবসায় ধার নেই, এক সুরা ব্যবসা আর একটা হচ্ছে দেহ ব্যবসা। এই দেহ ব্যবসাতে ধার নেই। তখন ও গেছে তার কাছে, বলছে কি গো ভালো আছো না, মাল এনেছো? বলছে আজকে কোম্পানি দেয়নি, কালকে দেবে। না কালকে আসবে, এখান থেকে হাঁটো, মাথা খারাপ করো না, সকালবেলা বউনি করতে হবে, এখনো পারিনি, তুমি যাও। বলে আর যে আমি তোমার কাছে প্রতিদিন আসি না, আমি তোমাকে প্রতিদিন ভালোবাসি, আমি তোমাকে দিই বলে তুমি আমাকে দাও, তা বলে এই নয় বাকিতে ব্যবসা করব তুমি অন্যদিকে চলে যাবে, যাও, হবে না। আর যে বেটা প্রতিদিন হরি কথা শুনতে আসে, সে হরিবাসরের মাঝখানে বসে বসে মনে ভাবলো এতক্ষণে বোধহয় আমার বন্ধু দেহ কাজে লিপ্ত হয়ে গেছে। রাধে রাধে। হরিবাসরে বসে মন গেল পতিতালয়ে, আর পতিতালয়ের ছেলেটা মনে মনে ভাবলো আমার বন্ধু কতটা এগিয়ে গেছে। আজকের দিনে আমাকে মানা করেছিল যে হরি কথা শুনতে যাবো, চল ওখানে যাস নি। হে দয়াময়, আমি কি ভুল করলাম, তুমি আমায় কৃপা করো। চোখের জল ফেলে ছুটছে গো। আর হেনকালে গোবিন্দ বিষ্ণু রথ পাঠিয়ে দিল, ওই ছেলেটাকে তুলে নিয়ে আয়। রথ মাঝখানে দাঁড়িয়ে আছে, পতিতালয়ের ছেলেটাকে বলছে উঠে পড়ো। বলে কোথায় যাবে? না তোমার বন্ধু যেখানে আছে। রথে উঠে চোখ বন্ধ করে হরিনাম গাইতে আছে। গোলক বৈকুণ্ঠে পৌঁছে গেল, সেখানে গিয়ে খোঁজ করে দেখলো তার বন্ধু নাই। ভগবানকে জিজ্ঞাসা করলো আমার বন্ধু কেন আসেনি? না হরিবাসরে বসে যারা আন চিন্তা করে তারা কোনো জন্মে পায় না একবারও আমারে। তুমি পতিতালয়ে থেকে এক লক্ষ্যে আমাকে চিনেছো, তাই আমি বিষ্ণুর রথ দিয়ে তোমাকে আমার বৈকুণ্ঠে এনেছি। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এখানে যদি কেউ ভাবেন যে আমি 10 টাকা চাঁদা দিয়ে দিলাম, যদি 5 টাকা দিলাম ভালো হতো, তাহলে আপনাকে এই জগতেই পড়ে থাকতে হয়। চলো, এই বলে 7 দিন ভগবত কথায় হরি কথা বলতেই আত্মা মুক্তি পেয়ে গেল। 7টা বাঁশের গাঁট প্রতিদিন একটা করে ফেটেছিল। যেদিন মুক্তি হয়ে গেল দৈব আনিয়ে বলে গেল শোনো আত্মদেব ব্রাহ্মণ, আমি তোমার পুত্র নয় আর তোমার ব্রাহ্মণীর পুত্র নয়, তবে আমি আমার দাসীর পুত্র। আমার বাবা বড় ডাকাত, আমার মা দুশ্চরিতা, তাহলে তার গর্ভে কি আর আমার মতো শুদ্ধ ছেলে জন্ম হবে? তাই আমি তো অপবিত্র সন্তান হয়ে এসেছি। তোমার পুত্র, তুমি যে ফলটা এনেছিলে গো, ওই ফলটা তো তোমার স্ত্রী খায়নি, তবে তোমার স্ত্রী ওই ফলটা দিয়েছিল তোমার বাড়ির দাসীকে, আর তোমার দাসীও ফলটা না খেয়ে ফেলে দিয়েছিল, আর সেই ফলটা খেয়েছিল কালো গাভী। আর গাভীর পেটে যেই সন্তান, ওই সন্তান গোকর্ণ, ওটাই ঋষি দুর্বাসা দেওয়ার ফল। ব্রাহ্মণীকে ছেড়ে দিয়ে গোকর্ণের হাত ধরে বৃন্দাবনে চলছে গো। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি।
এইবারে বৃন্দাবনে পৌঁছে গেলেন আত্মদেব ব্রাহ্মণ আর গোকর্ণ তার গাভী মাতা। পৌঁছে গিয়ে বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ভিক্ষা করলেন। মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভুর সেবার তরে। সবাই মিলে একবার হরি হরি